আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, ব্যস্ততা কিংবা অবসরে, যেখানে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাসানা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত এই তালিমুল কোরআন কোর্সের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের 7টি ক্লাস সম্পন্ন করেছি। আজ রয়েছে আমরা আমাদের 8ম ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব তাসদীদের বর্ণনা। তাসদীদ কাকে বলে এবং তাসদীদ সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত বিশদ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো তাসদীদ কাকে বলে আমরা একটু বিষয়টা শুরুতেই জেনে নিই। দেখুন, আরবিতে অনেকগুলো সাইন আছে, অর্থাৎ অনেকগুলো নির্দেশনা আছে যেগুলোর কিছু ব্যাখ্যা থাকে। যেমন এর আগে আমরা আরবি হারকাত সম্পর্কে শিখেছি। এরকম কোনো একটা বর্ণের উপরে যদি দাগ থাকে এরকম আমরা সেটাকে জবর বলি, যদি দাগটা এরকম নিচে থাকে আমরা জের বলি, যদি এরকম উপরে এরকম থাকে আমরা সেটাকে পেশ বলি, আবার যদি এরকম থাকে সেটাকে আমরা জজম বা সাকিন বলি। কেমন? ঠিক এরকম আরবিতে আরেকটা সাইন আছে যেটা দেখতে এই যে এরকম, এটাকে বলা হয় তাসদীদ, অথবা কেউ কেউ সাদ্দা এটাও বলে থাকেন। তো এটাকে বলা হয় আরবিতে তাসদীদ। এরকম 3টি দাঁতের মতো, এই যে এটাকে আরবিতে তাসদীদ বলা হয়। তাহলে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই বোর্ডের মধ্যে এখানে অনেকগুলো তাসদীদ দেখা যাচ্ছে, এই যে। তার মানে এগুলো সব হচ্ছে গিয়ে তাসদীদের চিহ্ন। তো তাসদীদের কাজ কি? তাসদীদের কাজ হচ্ছে, এখানে লেখা আছে দেখেন, তাসদীদওয়ালা হরফ 2 বার পড়া যায়, অথবা বলতে পারি তাসদীদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। আপনি যখন কোনো হরফের উপরে তাসদীদ দেখবেন তখন সেই হরফটাকে 2 বার উচ্চারণ করতে হবে। কিভাবে? প্রথমে ডানের হরকতের সাথে একবার, তারপর নিজ হরকতের সাথে একবার। তার মানে যেই শব্দের উপরে তাসদীদ থাকবে, যেই অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরকে প্রথমে একবার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয়বার নিজে নিজে একবার উচ্চারণ করতে হবে। যেমন ধরুন একদম প্র্যাকটিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি বা হরফের উপরে তাসদীদ রয়েছে। তাহলে কীভাবে পড়তে হবে? প্রথম পড়তে হবে আগের হরফের সাথে মিলিয়ে, যেমন আলিফ বা জবর আব, এবং প্রথমবার যখন মিলাবেন তখন কিন্তু সাউন্ডটা হবে জজমের মতো সাউন্ড, যেমন আলিফ বা জবর আব। তাসদীদের যে 2 বার উচ্চারণ হয়, প্রথম উচ্চারণের সাউন্ডটা হয় জজমের মতো, আর দ্বিতীয় উচ্চারণের সাউন্ডটা হয় যেই হরকত আছে সেই হরকত অনুযায়ী। আবারও বলছি, তাসদীদের উচ্চারণের ক্ষেত্রে প্রথমবারের উচ্চারণটা হয় জজমের মতো, দ্বিতীয়বারের উচ্চারণটা হয় যেই হরকত আছে সেই হরকতের অনুযায়ী। তো সুতরাং এখানে যেহেতু বায়ের উপরে তাসদীদ আছে, উচ্চারণটা হবে এরকম, আলিফ বা জবর আব, জজমের মতো উচ্চারণ হলো। এবার এখানে যে হরকত আছে যদি জবর থাকে জবরের মতো করে, বা জবর বা, আব বা, কেমন? ঠিক এরকমভাবে আবার আলিফ বা জবর আব, এবারে পরবর্তী হরকত কি আছে? জের, তাহলে আব বি। পরবর্তী দেখুন আলিফ বা জবর আব, বা এর উপরে পেশ আছে, তার মানে কি হবে? বু, তাহলে আব বু। এই হচ্ছে খুব সংক্ষেপে তাসদীদের প্র্যাকটিস। তা দেখতে পেলাম আমরা আলহামদুলিল্লাহ এখানে যে আব্বা, আব্বি, আব্বু, এই যে শব্দগুলো, এই যে বাটা 2 বার করে উচ্চারণ হচ্ছে, এটাই হচ্ছে তাসদীদের কাজ। তাসদীদ যেই হরফের উপরে আসবে সেই হরফকে সে 2 বার সাউন্ড দিবে, 2 বার উচ্চারণ করাবে। প্রথমবারের সাউন্ডটা জজমের মতো, দ্বিতীয়বার হরকত অনুযায়ী। ব্যাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের তাসদীদের সংক্ষিপ্ত পরিচিতি। ঠিক এরকম করে তা দিয়ে প্র্যাকটিস হয়েছে। দেখুন আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা। আলিফ তা জবর আত, তাজের তি, আত্তি। আলিফ তা জবর আত, তা পেশ তু, আত্তু। ঠিক এরকমভাবে আচ্ছা, আসি, আসু, আজ্জা, আজ্জি, আজ্জু, আহা, আহি, আহু, আখ, আখি, আখু। তার মানে আমরা দেখতে পেলাম যদি কোনো হরফের উপরে তাসদীদ থাকে তাহলে শুরুতেই তাসদীদটি তার পূর্বের হরফকে মিলিয়ে উচ্চারণ হয়, এবং দ্বিতীয়বার তার নিজের উপরে যে হরকত আছে সেই হরকত অনুযায়ী উচ্চারণ হয়। এভাবে করেই
আমরা যদি তাজদিদের অন্যান্য যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আশা করছি তাজদিদের কোনো সমস্যা আপনাদের আর থাকবে না। যারা এখনও তাজদিদের বিষয়গুলো হয়তো ধরতে পারেননি, তারা ভিডিওটি আবারও একটু রিপিট করে দেখুন, পেছন থেকে টেনে দেখুন। ইনশাআল্লাহ 2-1 বার শুনলেই তাজদিদের বিষয়গুলো আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের তাজদিদের প্র্যাকটিস। তাহলে আমরা এখানের যেই বাকি উদাহরণগুলো আছে, প্র্যাকটিসগুলো আছে, আপনাদেরকে বলে শোনাই আমরা। এই যে আলিফ দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। আলিফ দাল জবর আদ, দাল জের দি, আদ্দি। আলিফ দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু। ঠিক এরকম আজ্জা, আজ্জি, আজ্জু, আররা, আররি, আররু, আজ্জা, আজ্জি, আজ্জু, আস্সা, আসসি, আসসু, আশা, আশি, আশু। এবার আমরা র্যান্ডম পড়ছি। আব্দ, আব্দি, আব্দু। এরপরে আব্দ, আব্দি, আব্দু। তার মানে মোটামুটি তাজদিদের বিষয়ে আপনারা এখানে ধারণা পেয়েছেন। আরবি একদম 29টি হরফ থেকে আমরা আপনাদেরকে প্র্যাকটিস দেখানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে এখানে বাকিগুলো আছে ইয়া পর্যন্ত আমরা র্যান্ডম পড়ে শোনাচ্ছি। কী হবে এটা? আলিফ ফা জবর আফ, ফা জবর ফা, আফফা। এরপরে আফফি, তারপরে আফফু। ঠিক এরকম আন্না, আন্নি, আন্নু, তাই না? এই হচ্ছে তাজদিদের সংক্ষিপ্ত প্র্যাকটিস। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে ইনশাআল্লাহ নিজেদেরকে সমৃদ্ধ করবেন। এবার হচ্ছে এখানে আমরা তাজদিদের কিছু তামরিন নিয়ে এসেছি, প্র্যাকটিস যেটাকে আমরা বলি, অর্থাৎ শব্দের মধ্যে। এতক্ষণ আমরা 2 হরফে দেখিয়েছি, জাস্ট তাজদিদের প্র্যাকটিস। এবার শব্দের মধ্যে যখন তাজদিদ আসে তখন সেটা দেখতে কেমন, উচ্চারণটা কীভাবে হয়, কয়েকটি প্র্যাকটিস করে দেখাচ্ছি। এই যে দেখেন, মনে করেন রব জবর রব, তাজদিদওয়ালা হরফটি প্রথমে আগের হরফের সাথে মিলে উচ্চারণ হয়েছে রব। এবার হচ্ছে তার নিজের উপরে যে হরকতটা আছে সেই অনুযায়ী উচ্চারিত হবে। তার নিজের উপরে কি আছে? পেশ আছে, তাই না? এই যে পেশ। তাহলে বা পেশ বু, কি হলো? রব্বু। রবা জবর রব, বা পেশ বু, রব্বু। নুন আলিফ জবর না, সব মিলে কি হলো? রব্বুনা, রব্বুনা। ঠিক এরকম করে মনে করেন এই যে একটা আছে, এটা আমরা প্র্যাকটিস করি। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা। এরপরে মিম দাল পেশ মুদ, তারপরে আবার দাল পেশ দু, মুদ্দু। সব মিলিয়ে ওয়ানা মুদ্দু, ওয়ানা মুদ্দু। মাশাআল্লাহ, হয়ে গেল তাজদিদের প্র্যাকটিস। এরপরে এখানে দেখেন এই শব্দটা আমরা দেখি, হা র জবর, জবর নাকি পেশ? এখানে পেশ। হা র পেশ হুর, রজের রি, হুর রি। মিম তা জবর মাত, হুর রি মাত, হুর রি মাত। ঠিক আছে? ঠিক এরকম করে এই যে দেখেন আছে গাইন ফা জবর গফ, তারপরে নিজের হরকত অনুযায়ী ফা জবর ফা, গফা। আবার যেহেতু এখানে ফায়ের উপরে আলিফ আছে, একদম পারফেক্ট উচ্চারণের জন্য আমরা আলিফ সহ নিচ্ছি। ফা আলিফ জবর ফা, গফা। র দুই জবর রন, গফারন। ঠিক আছে? এভাবে করে তাজদিদের প্র্যাকটিসগুলো করবেন। এটা কি আছে? সুইয়িরত, এটা আওয়াবা। মূলত এটা আওয়াবান। যেহেতু আমরা ওয়াকফ করছি, ওয়াকফের এখানে ওই যে বলেছিলাম 2 জবর থাকলে একটা জবর স্কিপ হয়ে বাকি 1 জবরে 1 আলিফ উচ্চারণ করে পড়তে হয়। এটা হচ্ছে সেটা, আওয়াবা অথবা আওয়াবান, যেটাই পড়েন। এরপরে এই যে দেখেন ফাআলুন, আমরা কিন্তু আইনকে 2 বার পড়েছি, ফাআলুন। ঠিক আছে? এভাবে করে তাজদিদের প্র্যাকটিস করতে হবে। এর আগে অবশ্য তাজদিদ সম্পর্কে আরেকটু কথা আছে, আপনাদেরকে সেটা বলে নেওয়া ভালো। এই যে দেখুন, যে ডাবল তাজদিদযুক্ত শব্দ, মানে তাজদিদ এসেছে 2 বার পরপর, 2টি হরফের উপরে তাজদিদ এসেছে। মনে করুন এই যে শব্দটা মিম ত জবর মুত, এরপরে যেটা আছে সেখানে আবার তাজদিদ। তখন কী করবেন? ওই ত পরেরটার সাথে কানেক্ট হবে। এবার কীরকম? মিম ত জবর মুত, ত হা জবর তহ, মুত তহ। এরপরে আগের মতোই নিজের হরকত অনুযায়ী হাজের হি, মুত্তহ হি, র 2 পেশ রুন, মুত্ত
মুত্তাহিরুন। এগুলো হচ্ছে ডাবল তাসদিদ যুক্ত শব্দের কিছু প্র্যাকটিস, ঠিক আছে? যেমন দেখেন, এটা যদি আমরা ভেঙে ভেঙে লিখি এটা কিন্তু দেখতে এরকম হয়। যদি এটাকে আমরা ভেঙে লিখি, এই যে এটাকে ভাঙলে পরে কিন্তু এটা হবে মিম একটা, তারপরে ত আছে দুইটা, এরপরে হা আছে দুইটা, এরপরে র দুই পেশ রুন। এটা ভাঙলে কিন্তু এটা হয় কেমন? মুত্তাহিরুন। ঠিক এরকমভাবে ইয়াশাক্কাকু, ইয়াদদাররু, মুজাম্মিলু, ঠিক আছে? এগুলো হচ্ছে যদি পরপর কখনো তাসদিদযুক্ত দুটি হরফ একসাথে আসে তাহলে সেগুলোর উচ্চারণ কেমন হয়, দেখতে কেমন হয়, তার সংক্ষিপ্ত প্র্যাকটিস। ওকে, মাশাআল্লাহ। এরপরে দেখেন আছে, এর আগে যদিও আমরা এটা হালকা করে বলেছিলাম যে তাসদিদওয়ালা হরফের পূর্বে যদি জজমওয়ালা কোনো হরফ থাকে তখন সেই জজম মূলত এক ধরনের অকার্যকর হয়ে যায়, ঠিক আছে? এই যে মনে করেন আমরা বলেছি এখানে তাসদিদের পূর্বে জজম থাকলে কি হবে, আপনাদের বোঝার জন্য আমরা সংক্ষিপ্ত একটা মানে সাব পয়েন্ট হিসেবে এটাকে এখানে দেখিয়েছি। তাসদিদের পূর্বে যদি জজমওয়ালা হরফ থাকে তাহলে ওই জজমওয়ালা হরফকে পড়া হয় না, ওই জজমওয়ালা হরফকে পড়া হয় না। যেমন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা র তাসদিদওয়ালা হরফ, এর পূর্বে আছে লাম, কিন্তু লামের উপরে জজম আছে। তাহলে আমরা এখন কি পড়ব? বাল রফাআহু। আমরা কিরকম পড়ব? বাল রফাআহু। যদি লাম এখানে আছে সাকিন যুক্ত, সুতরাং বা তো লামের সাথে যুক্ত হবে বাল। না, ব্যাপারটা এমন নয়। এজন্য আমরা বলেছি যে তাসদিদওয়ালা হরফের পূর্বে যদি কোনো জজমওয়ালা হরফ থাকে তখন সেই জজমওয়ালা হরফ পড়া যায় না, ওটা স্কিপ হয়ে যায়। তাহলে কি হবে? আমরা বলেছিলাম যে তাসদিদ ইজ মোর স্ট্রঙ্গার দ্যান জজম, সুতরাং এই বা এখন সরাসরি এই রয়ের সাথে কানেক্ট হবে। কি হবে? বা র জবর বার, দেন অ্যাগেন র জবর র, বার র, এরপরে তো ফা জবর ফা, আইন জবর আ, হা পেশ হু, রফাআহু, বার রফাআহু, বার রফাআহু, ঠিক আছে? ঠিক এরকম সব কিছুই। মনে করেন এটা যদি আমরা দেখি যে কাফ দালজের কেদে, কিন্তু না, এখানে দালের উপরে জজম আছে অথবা সুকুন আছে, যার কারণে এটার উপরে যেহেতু তাসদিদ আছে তাই এটা এখন স্কিপ হয়ে যাবে, এটা এখন নাই হয়ে যাবে। এই তাসদিদকে এখন ধরতে হবে। কি হবে তাহলে এবার? কাফ তাজের কিত, তা জবর তা, কিত্তা, কিত্তা, এটা কিন্তু এখন আর কি দিতা পড়া যাবে না। কেমন? এরকমভাবে এই যে মূলত এটা যদি আপনি ভেঙে পড়েন তাহলে হবে ফাকুল রব্বুকুম, কিন্তু লাম হচ্ছে সাকিন যুক্ত হরফ, এরপরে র হচ্ছে তাসদিদ যুক্ত হরফ। তাসদিদ যেহেতু সাকিন থেকে স্ট্রঙ্গার, সুতরাং এখন সাকিনটা অর্থাৎ জজমটা স্কিপ হয়ে যাবে। এই কফ সরাসরি এই র এর সাথে যুক্ত হবে। এখানে কি হবে? ফা জবর ফা, কফ র পেশ কুর, ফাকুর, দেন র বা জবর রব বা পেশ বু, রব্বু, কাফ মিম পেশ কুম, ফাকুর রব্বুকুম। এভাবে করে লাম স্কিপ করে পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত তাসদিদের প্র্যাকটিস। দেখুন এই শব্দের মধ্যে কিন্তু আবারও পরস্পর দুটি তাসদিদ একসাথে এসছে, সেই প্র্যাকটিসটাও এখানে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো তাসদিদের সাথে একটা বিষয় খুবই ঘনিষ্ঠভাবে রিলেটেড, সেটি হচ্ছে যে এই যে তাসদিদ দেখলেন, মূলত এটা আলাদা একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। তো সেখানে আমরা যাব, তার আগে একটু ভূমিকা বলে নিই আপনাদেরকে। দেখেন ভূমিকার কথা হচ্ছে এই যে আরবিতে যে বিভিন্ন, আরবিতে বলতে আমরা কোরআনিক আরবিতে যে বিভিন্ন ধরনের কায়দাগুলো আছে, এর মধ্যে কিছু কায়দা আছে যেটা আপনি মানতে পারেন নাও মানতে পারেন, অসুবিধা নেই। কিছু কায়দা আছে যেগুলো মানা অত্যাধিকভাবে উচিত, অর্থাৎ মানাটা আপনার জন্য আবশ্যক। আর কিছু কায়দা আছে যেগুলো না মানলেই নয়, মানতেই হবে, না মানলে সওয়াবের বদলে উল্টো গুনাহ হবে। তো ঠিক এরকমই একটা বিষয় হচ্ছে এই যে ওয়াজিব গুন্না। ওয়াজিব মানেই হচ্ছে আবশ্যক, আর গুন্না মানেই হচ্ছে এমন একটা সাউন্ড যেটা হচ্ছে এরকম একটা সাউন্ড দিয়ে গুনগুন করে পড়তে হয়, এটাকে গুন্না বলা হয়। নাসিকার অন্ধ্র থেকে যেটার সাউন্ডটা হয়, যেটা উচ্চারণটা হয়। তো ওয়াজিব গুন্না বলে হচ্ছে এমন এক ধরনের গুন্না করাকে, যেই গুন্না করাটা, যেখানে গুনগুন সাউন্ড করাটা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য আবশ্যক। খেয়াল করুন সেটা কখন হয়? হরকতের বামে নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে তাকে ওয়াজিব গুন্না বলে। এই যে বললাম কিছু জায়গায় গুনগুন করে সাউন্ড করা আপনার জন্য আবশ্যক, এটাকে
তাজবিদের ভাষায় বলা হয় ওয়াজিব গুন্না। আর সেই ওয়াজিব গুন্না কখন করতে হয়? যখন নুন অথবা মিম এই দুইটা হরফের উপরে তাসদিদ আসে। আবারও খেয়াল করুন, নুন অথবা মিম এই দুই হরফে যদি তাসদিদ আসে তাকে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। ঠিক আছে? এবং এই যে ওয়াজিব গুন্না, এখানে মিম বা নুনের আওয়াজকে এক শ্বাস পরিমাণ সময় ধরে রাখতে হয়। তার মানে ওই যে এক আলিফ বলেছিলাম না আমরা, ওই এক আলিফ যেটা, ওইটাকে এক শ্বাস বলে আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি। এবার কয়েকটা প্র্যাকটিস দেখুন, তাহলে আপনাদের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে তাসদিদের প্র্যাকটিস, তাসদিদের প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে আমরা দেখাচ্ছি এই যে সা মিমের সাথে যুক্ত হয়েছে, এরপরে মিম নিজের মতো করে নিজের হরকত উচ্চারণ হবে, নিজের যে হরকত আছে এখানে জবর এটা দিয়ে। তাহলে কি হবে? সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হ্যাঁ, যদি এখানে মিমের জায়গায় অন্য কোনো হরফ থাকতো বা অথবা তা, তাহলে এটা স্বাভাবিকভাবে হতো এরকম সুম্মা। কিন্তু যেহেতু আমরা এখন নতুন করে জেনেছি যে না, নুন এবং মিমের উপরে যখন তাসদিদটা হয় তখন সেখানে স্পেশালি গুন্না করে পড়তে হয় এবং সেটা করা ওয়াজিব, আবশ্যক। সুতরাং এখন এটা আর সুম্মা না, এখন এটা সুম্মা। অর্থাৎ এই মিমকে এবার দীর্ঘ করে তাসদিদ করে তারপরে পড়তে হবে। ঠিক আছে? এরপরে মনে করেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তীতে নুনের উপরে একটা দিয়ে। এই যে দেখুন, এটা এই যে নুনের উপরে আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। হ্যাঁ, যদি এটা কোনো স্বাভাবিক অন্য অন্য হরফ হতো মিম এবং নুন ছাড়া, তাহলে আমরা পড়তাম ইন্না। কিন্তু যেহেতু আমরা এখন জেনেছি নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হয় তখন সেটা ওয়াজিব গুন্নার আওতায় পড়ে যায় এবং সেখানে সেটাকে দীর্ঘ করে গুন্না করতে হয়। তার মানে এখন এটা কি হবে? আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। কেমন? ঠিক এভাবে করেই সবগুলো। মুসাম্মান, মুজাম্মিলু, হাম্মাজিন, মুহাম্মাদুন। ঠিক আছে? খুন্নাসি, কুন্নাসি, জান্নাতান, ফাতান্না। তার মানে প্রত্যেকটা হরফ আমরা এখানে গুন্না করে পড়লাম এবং গুন্নাটাকে দীর্ঘ করলাম, কারণ এই গুন্নাটা করা হচ্ছে ওয়াজিব তথা আবশ্যক। এই হচ্ছে তাসদিদের সংক্ষিপ্ত বিবরণ। এবং সেই তাসদিদ যখন নুন এবং মিমে আসে তখন সেটা ওয়াজিব তাসদিদ হয়ে যায়, অর্থাৎ গুন্নাটা করা ওয়াজিব হয়ে যায় সেই তাসদিদে, সেটা সংক্ষিপ্ত পরিচয়। তো আমাদের আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের মধ্যে আমরা তাসদিদ এবং ওয়াজিব গুন্না বলতে পারি এই দুটি টপিক আমরা এখানে শিখলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের যে দুটি সেগমেন্ট থাকে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের কায়দা কোরআনিয়াকে ফলো করে আমরা তালিমুল কোরআনের ক্লাসটি করে থাকি এবং আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে আমরা একটি নির্দিষ্ট সূরা প্র্যাকটিস করে থাকি। তো প্রথম অংশ আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপর যে আমরা আপনাদের নির্দিষ্ট সূরাটি প্র্যাকটিস করাবো, মাস করাবো। আর আজকের আমাদের নির্দিষ্ট সূরা হচ্ছে সূরা আল কাউসার, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার এখানে 3টি আয়াত আছে এবং সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা। এটি হচ্ছে সেই ঐতিহাসিক সূরা যেই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছিলেন। এবং কাফিররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগণ ইন্তেকাল করার পরে তাকে নির্বংশ বলে গালি দিচ্ছিল, রব্বুল আলামিন তাদের সেই গালির প্রতি উত্তরে সরাসরি আরশে আজিম থেকে এই সূরাটি নাজিল করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। এটি হচ্ছে সেই সূরাতুল কাউসার। আমরা তাহলে মাসকে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ প্র্যাকটিস তো আমরা মোটামুটি প্রত্যেক ক্লাসেই করেছি, সেখানে দীর্ঘ আর আলোচনা আমরা আজকে করছি না। সূরাতুল কাউসারে মাত্র যেহেতু 3টি আয়াত রয়েছে এবং খুবই সহজ আয়াত, খুব সহজেই আপনারা ধরতে পারবেন এবং শেষ হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। খেয়াল করুন এখানে ইন্না, একটু আগে আমরা কি পড়ে এসেছি বলুন তো? একটু আগে আমরা পড়ে এসেছি কিন্তু তাসদিদের প্র্যাকটিস, তাই না? আবার আমরা পড়ে এসেছি
সেই তাসদীদ যদি নুনের উপরে থাকে তখন সেটা হয় ওয়াজিব গুন্না, সেটা গুন্না হয় এবং ওয়াজিব গুন্না করে পড়তে হয় সেটা। ঠিক ওই প্র্যাকটিসটা, ওই থিওরিটা আপনি হুবহু প্র্যাকটিক্যালি এখন এখানে পেয়ে গেলেন। এই যে তাসদীদ রয়েছে এবং সেই তাসদীদটা এসছে নুনের উপরে, তার মানে এখানে এখন ওয়াজিব গুন্না করে পড়তে হবে। আমি যদি পড়ি ইন্না, তাহলে ভুল হবে। কি পড়তে হবে? ইন্না। কেমন? সো আবার পড়ছি আমরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তাইনা, এখানে দুইটা সূক্ষ্ম মাখরাজ রয়েছে, একটা হচ্ছে আইনের মাখরাজ আর একটা হচ্ছে তয়ের মাখরাজ। কেমন? এই দুটো খেয়াল রাখতে হবে। অনেকে আমরা পড়ি ইন্না আ'তাইনা, অনেকেই বলবেন, এবং অনেকে তো সূরা কাউসারের নামও জানে না। অনেকে বলে যে কোন সূরা? সূরা ইন্না আ'তাইনা পড়েন, ইন্না আ'তাইনা সূরা, এটাকেও অনেকে বলে চিনে থাকে, বা হয়তো অনেকে মানে সরল দৃষ্টিকোণ থেকে এভাবে করে পড়ে থাকে। আসলে এটাকে আমরা অনেক সরল বলি না, কারণ যে ব্যক্তি একটা সূরার নাম বলতে পারে না, ওই ক্ষেত্রে সে এমনভাবে একটা ভাবসাব করে মনে হয় যেন দুনিয়া সে কিছু বুঝে না, অথচ দুনিয়ার অন্য সকল বিষয়ে কিন্তু সে খুব ভালো করে বুঝে। তো এই জন্য কোরআন বোঝার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ধী শক্তি সম্পন্ন হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। এক্ষেত্রে আমাদেরকে মানে কি বলে, পারি না, বুঝি না, এরকম দোহাই দিলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, এটাকে ক্ষেত্রে কাজে লাগাতে হবে, মেধাকে কাজে লাগাতে হবে। তো যাই হোক, কি পড়বো আমরা? এটা আ'তাইনা না, আমরা পড়বো আ'তাইনা। ইন্না আ'তাইনা। এরপরে দেখেন এই কাফটা এই লামের সাথে যুক্ত হয়েছে, তাই না? কাল, আ'তাইনা কাল, দেন কাফ ওয়া জবর কাউ, সা জবর সা, রা জবর রা, কাউসারা। আর ওয়াকফের কারণে শেষের রটা সুকুন হয়ে যাবে, কাউসার। তাহলে সব মিলিয়ে আবার পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। যেমনটা বলছিলাম, এখানে দুইটি সূক্ষ্ম তাসবীদের অথবা মাখরাজের বিষয় রয়েছে। একটা হচ্ছে আইন আ, আর একটা হচ্ছে ত। আ'তাইনা, আ'তাইনা কিন্তু বলা যাবে না, তাহলে তা হয়ে যাবে। ত এবং তায়ের মাখরাজ আমাদেরকে সবসময় খুব গভীরভাবে এবং সিনসিয়ারিটির সাথে খেয়াল রাখতে হবে। আবারও পড়ছি আমরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওকে, হয়ে গেল আমাদের 1 নম্বর আয়াত। দেন পরবর্তী আয়াত, ফাসাল্লি, সাদ, ফাসাল্লি বলা যাবে না, ফাসাল্লি, সাদ, ফাসাল্লি। এরপরে লিরাব্বিকা, তারপরে ওয়ানহার, ওয়ানহার। আবারও পড়ছি পুরোটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3টি শব্দ মাত্র এখানে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কেমন? আমি আবারও পড়ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হয়ে গেল 2 নম্বর আয়াত। এবং এখানে কঠিন কিছুই নেই, শুধুমাত্র হায়ের জায়গাটা খেয়াল রাখবেন, হায়ের যাতে ওয়ানহার না হয়ে যায়, যেন ওয়ানহার পড়তে পারি আমরা। সর্বশেষ এবং 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে মোট 4টি শব্দ আছে। নাম্বার 1 ইন্না, নাম্বার 2 শানিআকা, নাম্বার 3 হুয়া, নাম্বার 4 আল আবতার। মিলিয়ে পড়লে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হচ্ছে সূরাতুল কাউসারের 3টে আয়াতের প্র্যাকটিস। একটি বিষয়কে লক্ষ্য করেছেন আপনারা, এই সূরার মধ্যে কিন্তু 2 বার আছে ইন্না। এই এক জায়গায় ইন্না আছে, এক জায়গায় ইন্না আছে। বলুন তো এই 2 ইন্নার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এখানেও তাসদীদ আছে, এখানেও তাসদীদ আছে, তার মানে এখানেও ওয়াজিব গুন্না হবে, এখানেও ওয়াজিব গুন্না হবে। কিন্তু এই শেষের আয়াতে কিন্তু ওয়াজিব গুন্নার পরে কোনো মাদ নেই, আর পরে কিন্তু আর টান দেওয়া যাবে না। এখানে কিন্তু ওয়াজিব গুন্নার পরেও টান দিতে হবে। আমি একদম আরও আপনাদেরকে ওপেন করে বোঝাচ্ছি, এটা হবে ইন্না, অর্থাৎ ইন, গুন্নাও টান দিতে হবে, গুন্নার পরেও আবার টান দিতে হবে, কারণ এখানে আলিফ রয়েছে, এটা মাদের মধ্যে পড়েছে, যার কারণে টেনেই পড়তে হবে। ইন্না, এখানে কিন্তু নুনের পরে কোনো মাদের হরফ নেই, যার কারণে এটা গুন্না হবে, ঠিক আছে, ওয়াজিব গুন্না, কিন্তু গুন্নার পরে কিন্তু কোনো টান হবে না। এটা কি হবে? ইন্না। আর এটা ইন
ইন্না, আশা করি আপনারা ধরতে পেরেছেন। তারপর আরো একবার বলে দিই, এটা ইন্না আর এটা ইন্না, ঠিক আছে? এই হচ্ছে দুই ইন্নার মাঝে পার্থক্য। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত মাস্ক। এবার সূরাতুল কাউসারের পুরোটা আপনাদেরকে আরো একবার আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত প্র্যাকটিস অথবা সংক্ষিপ্ত মাস্ক, যেটি আমরা বলি না কেন। তো এর মাধ্যমে আমরা আমাদের আজকের অষ্টম ক্লাস শেষ করলাম এবং এই ক্লাসে আজ আমরা কী শিখলাম? আমরা শিখেছি তাসদীদের পরিচয়, তাসদীদের প্র্যাকটিস, এবং সেই তাসদীদ যখন নুন এবং মিমের উপরে আসে তখন সেটাকে বলা হয় ওয়াজিব গুন্না। সেই ওয়াজিব গুন্নার প্র্যাকটিস আমরা করেছি এবং সূরাতুল কাউসারের মাস্ক আমরা সম্পন্ন করেছি। সময় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের এই কোর্সে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। আর মাত্র 2টি ক্লাস বাকি আছে। আমরা আশা করছি আপনারা ধৈর্য এবং মনোযোগ দিয়ে বাকি 2টি ক্লাসও আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থেকে কোরআনকে আমাদের মনে প্রাণে ধারণ করার তৌফিক নসিব করুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নে